বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 18/6/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে। আসলে আমি সবসময় বলতে চাচ্ছি, এটাই আমার একটা ফেসবুক আইডি। অনেকে আছে আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে। তো আমার বোনরা, ভাইরা, আমার আপনজন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন, কারণ আমি কখনো মেসেজে কখনোই কথা বলি না। হ্যাঁ, মেসেজ চেক করি, আলহামদুলিল্লাহ। এটা আমি চাই যে আমাদের ছোট ছোট শব্দ ইউজের মাধ্যমে যাতে আমরা সব পাই। সবসময় খুঁজে খুঁজে বের করতে হবে কী করলে আল্লাহ খুশি হবে, কী করলে আল্লাহ গুনাহ দিবে। তাহলেই দেখবেন জীবন মান কত সহজ, কত সুন্দর। আমরা যেই প্রফেশনটায় আছি, একটা বিয়ে দিলে হজের সমান সব। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি অনুভব করি আমি লজ্জিত, আমি শুকরিয়া জানাই। আমাদের এই প্রতিষ্ঠানটা সুদীর্ঘ প্রায় 2 যুগেরও সময় বেশি ধরে পরিচালিত হচ্ছে আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে। তো আপনারা আমাদের প্রতিষ্ঠানে সরাসরি ভিজিট করে আপনাদের বায়োডাটার ছবি দিয়ে যেতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। আমি কিন্তু গাড়িতে বসেই আপনাদের মাঝে আসলাম। তো একটু আমি দেখাচ্ছি যে বনশ্রী চলে আসবেন, বনশ্রী মেইন রোড, তারপর ইউটার্ন নিয়ে আপনি এখানে একটা আমেরিকান বার্গার আছে, তারপরে হচ্ছে ওমেন্স কেয়ার পার্লার, তারপরেরটা হচ্ছে, এটা আবার বৃষ্টির জন্য দেখা যাচ্ছে, তারপরেরটা ইজি ক্লিক। এই ইজি ক্লিকেরই লিফটেড টু কান্তা মিডিয়া সেন্টার। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 1971860261। আমি অনুরোধ করব সবাইকে, যারা যেই পজিশনে আছেন, যারা যেই দায়িত্বে আছেন, সবাই সততা, মেধা, পরিশ্রম করেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা কখনো ব্যবসায় মুনাফিকিকারি করব না, আমরা কখনো মিথ্যা অহংকার করব না, কারণ আমি মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে তাকে বেজ্জতি করব না। আমরা সবাই সবার জন্য ভালোটাই চিন্তা করব। কেন মানুষ এত অস্থিরতা? তো আরেকটা জিনিস আমি একটু বলতেছি, কারণ আমি যেহেতু বিয়ে শাদীর কাজগুলি করছি, বিয়েটা যত কঠিন হয়ে যাচ্ছে সমাজ তত সমস্যায় পড়ছে। তাই বিয়ের ব্যাপারটা বিশেষ করে আমার বোনদের, তাদের মেয়েদের, আমার তো বোনই হবে, তাদের সন্তানদের জন্য যখন আসে তাদের রিকোয়ারমেন্ট একটু হাই থাকে। তারা কিন্তু অনেক হাই লেভেল। তারা যদি একটু চিন্তা করতো যে ছেলেদের মতো, ছেলেরা যেমন হাজার কোটিপতি, তারা করে কি একটা গরিব অসহায় মেয়েকেও বিয়ে করে তাদের পুরো পরিবারটাকে তুলে দেয়। ওই যে আল্লাহ তখন তাকে হায়াত রিজিক বাড়িয়ে দেয়। এই চিন্তাটা একটু থাকলে মনে হয় ভালো হইতো, তাহলে আমার ভাইরা একটু ভালো হইতো। তারা খুব সবাই তো আর এত প্রতিষ্ঠিত না। তো এই বিয়েগুলি যত কঠিন হচ্ছে ততই কিন্তু সমাজে অস্থিরতা বাড়তেছে, আমি আমার দৃষ্টি থেকে বললাম। তো আপনারা আসবেন ইনশাল্লাহ, আমি আছি আপনাদের পাশে সারাক্ষণ, সারাবেলা। আর আমার ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে। খারাপ মানুষ কিন্তু সবসময় খারাপটাই চিন্তা করবে। আর সমাজে আমি এটাই বলি যে সমাজে কিন্তু খারাপের সংখ্যা কম, ভালোর সংখ্যায় আলহামদুলিল্লাহ। খারাপ মানুষগুলি বিভিন্ন জায়গায় যায়, আমরা মনে করি সমাজটা খারাপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাষ্ট্র সুন্দরভাবে আল্লাহ পরিচালনা করতেছে। আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে তাকেই আল্লাহ ক্ষমতায় প্রতিষ্ঠিত করে। এবং আমি আমার ছোট্ট এই প্রফেশনে থেকে আমি একটা কথাই বলতে চাই যে আপনি ভালো থাকবো, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণে কাজ করে যাওয়া, এবং নিজের পরিবার নিয়ে শুধু ভালো থাকলে নিজে ক্ষমতাবান, আমি আমার পরিবারের মধ্যে আপনাদের একটা মানুষের কল্যাণ হলো না, সেই বিত্তশালী আমি পছন্দ করি না। যার এত ক্ষমতা, এত আধিপত্য, এত কিছু, তার অহংকারে সে কোনো মানুষের সাথে কথা বললো না। সে অনেক সুন্দরী, সে অনেক বিত্তশালী ছেলে, অনেক বিত্তশালী মেয়ে, কিন্তু তার দ্বারা আরেকটা মানুষের কল্যাণ হলো না, এবং সে জীবনে তার ফ্যামিলি অনেক সময় সমস্যাগ্রস্ত। তাহলে তো আর সেই সৌন্দর্যে, সেই অর্থবিত্তর কোনো মূল্যায়ন নাই। একটা পরিবার যখন আপনি ভালো থাকবেন, দেখবেন ওই সমাজটা সুন্দর, সমাজ থেকে আপনি দেশও ভালো পাবেন।
আমি আমার ব্যক্তিগত একটু তথ্য দিলাম। আর আমি তো সামান্য ক্ষুদ্র একজন মানুষ, অনেক সময় অনেক জায়গায় যাই, কোথাও গিয়ে হয়তো সমাজে অনেক যারা রাষ্ট্র পরিচালনা তাদের সাথে হয়তো ছবি তুলি, সেগুলি আবার অনেক সময় আমরা না দিলে কীভাবে? আল্লাহর সৃষ্টি এত সুন্দর একটা, আমার আল্লাহ মানুষকে ব্রেন দিয়েছে বলেই তো আমরা এত সুন্দর একটা জিনিস পেয়েছি যে আমি এখন এখানে এসে আমার আত্মীয় স্বজন সার্বক্ষণিক বাসায়, কিন্তু এখন কেউ আর বাসায় থাকে না। হ্যাঁ, আমার বোনটা ভালো আছে, আমার ভাইটা ভালো আছে, আমার সন্তান ভালো আছে। এইটা জাস্ট, হ্যাঁ, আমার বোনটা এত সমাজে বিখ্যাত মানুষের সাথে দেখা করলো, একটা ছবি তুললে আলহামদুলিল্লাহ। কিন্তু এটা নিয়ে কখনোই কেউ যাতে না বলে এটা আমার ব্যক্তিগত সম্পর্ক, ওর সাথে আমার সম্পর্ক, বা এই পার্টি ওই পার্টি, এটা কিছু না। আমরা হচ্ছে বিজনেসম্যান। আমি সবসময় আমার একটা ছোট্ট একটা দুঃখের কথা আমি বলি, জানি না এটা অন্য কিছু মাইন্ডে নিয়েন না। আমি এই প্রফেশন থেকে আছি, আমাকে সবাই বলতো যে আপনি রাজনীতি করেন, কিন্তু আমি রাজনীতিতে করার মধ্যে আমার সফলতা নাই। তখন আমি ভাবলাম যে না, তো আমার তো যে মানে এই বিয়ে শাদীর কাজটাই আমার বেশি ভালো। তো ঠিক আছে, যারা রাষ্ট্র পরিচালনা করতো অনেক সময় যেতাম, কিন্তু সবার মুখেই একই কথা, আমি এখন মুখ দিয়ে বের করি না, কারণ সমাজে বিখ্যাত যে আমাদের বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমি যেখানে যেতাম এই কথাটা বলেই তারা আমাকে অ্যাভয়েড করতো এবং অনেক মিথ্যা কাল্পনিক গল্প বানাতো। তখন আমি থমকে গেলাম যে আল্লাহ। আবার আমি বিদেশে যাওয়ার সময় এয়ারপোর্টে অনেক বলকে যে এয়ার হোস্টেস একদিন বললো যে আপনাকে তো সেম আমাদের এই নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো লাগে। যাক, উনি যখন ক্ষমতায় আসবে আপনাকে অনেক মূল্যায়ন করবে, আপনি বিভিন্ন জায়গায় গেলে মনে করবে ওনার ছোট বোন আসছেন। তো আসলে এই ছোট ছোট কথাগুলি কিন্তু দেখেন, আমার খুবই দুঃখ লাগে যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী উনি আমাদের মাঝে নেই। এই কথাটা আমার বলতে অনেক কষ্ট লাগছে। তো দেশ যারা ভালোভাবে চালাবে, আমাদের উচিত তাদের পাশে থেকে সুন্দরভাবে এগিয়ে নেওয়া। এখানে হ্যাঁ, আমি আগে এই পার্টি করতে, তখন নিশ্চয়ই ওই সময়টা সে ভালো, যেই সময়টা খারাপ হয়ে গেছে তখন তাদের সবার মাঝেই খারাপ। হ্যাঁ, তো এগুলি ছোট ছোট চিন্তা করি। আমার খুব ইচ্ছা ছিল যে আল্লাহ, উনি যদি কখনো ক্ষমতায় আসে তার সাথে দেখা করব। যে আমাকে তো অনেকে বলে আপনার বোন, তো আসলে এত বড় বিখ্যাত, এত বড় মায়াবী, এত বড় সুন্দরী সাথে আমার তুলনা হয় না। আমি সামান্য ক্ষুদ্র একজন মানুষ, আমি এটাই মনে করি। তো আল্লাহ যাতে তার সন্তান এখন দেশ পরিচালনা করতেছে, ওই যে একটা মানুষ বললো না যে মাও নাই বাপও নাই, এতিম জনমেরও এতিম, এই কথাটা শুনলে সত্যিই চোখের পানি আসে। এখন যে আমাদের রাষ্ট্র পরিচালনা করতেছে, আল্লাহ যাতে তাকে হায়াত রিজিক বাড়িয়ে দেয় এবং মানুষের কল্যাণে কাজ করে। কোনো প্রতিশোধ না, প্রতিশোধ নেওয়াকে আল্লাহ পছন্দ করে না। যেটা হয়ে গেছে সেটা জীবনে ফিরে আসবে না। আমরা এখন এমন একটা যুগে আছি, ফেসবুক, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা সব কিছু পেয়ে যাচ্ছি, কিন্তু অনেকে আছে এই মিথ্যা কাল্পনিক বর্ণনার কারণে একটা মানুষ কিন্তু ফেসবুকের মাধ্যমে ওরা বিচার করে দেয়। এটা থেকেও আল্লাহ দূরে থাকতে হবে এবং এইটাকেও আল্লাহ গুনাহ দিবে। একটা ভাই ফোন করছে, একটু দেখেন কি অবস্থা। হ্যালো।